হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আমরা এখন চলে এসেছি মাইসোরে যে টিপু সুলতানের সামার প্যালেসটা আছে সেখানে। তো দেখো, সেখানে ঢোকার মুহূর্তে এভাবে টিকিট কাটতে হয়, এখানে স্ক্যানার দেওয়া আছে। তো এটাতে স্ক্যান করে নিয়ে তারপরে এখানে অনেক কিছু ফিল আপ করতে হয়, আধার কার্ড নাম্বার দিতে হয়, অনেক কিছুই দিতে হয়। তুমি অনেক ছোট তো তাই। আর ভেতরে ঢোকার পর ভিউটা দেখে আরভি তো ভীষণই খুশি। ও কোনোদিনও এরমভাবে খোলাভাবে থাকতে পারেনি, তো সেই জন্য খোলা জায়গা পেলে না ভীষণ খুশি হয়ে যায়। আর যখন আমরা ব্যাঙ্গালোর সামার প্যালেসে গেছিলাম, ব্যাঙ্গালোর প্যালেসে গেছিলাম, তো সে তখন আরেকটু ছোট ছিল, অতটা বুঝতো না। তো এখন 1 বছর কেটে গেছে, তো একটু বড় হয়েছে, এখন অনেকটাই কিছু বুঝতে পারে। ওকে বোঝালে বুঝতে পারে যে এটা কি অ্যাকচুয়ালি কে ছিলেন টিপু সুলতান। তো এগুলো সব মিলিয়ে ওর বেশ ভালোই লেগেছিল। আর তোমরা ভিডিওটা তো দেখছোই, আর ভিউটাও দেখতে পারো, জাস্ট অসাধারণ, মন ভালো করা একটা ভিউ। আর প্যালেসটার ভেতরে না আমি খুব ভালো করে ভিডিও নিতে পারিনি, কেন কি ওইখানে ঢোকার মুহূর্তে আমাকে বকা দিয়ে দেওয়া হয়েছিল আমি ভিডিও করছিলাম বলে। তারপর চুরি চুরি করে ভিডিও নিচ্ছিলাম। আর এটা মেন গেটটা, এদিক দিয়ে ঢুকতে হয়, আর এদিক দিয়ে ঢুকেই সামনের ভিউটা ভীষণই সুন্দর। তো এই তো এবার আমরা কিছুটা এখানে সময় কাটাবো আরভির জন্য। আরভি এখানে মজা পাচ্ছে বলে আর অনেক ফটোশ্যুটও করে নেওয়া হয়েছিল ওকে এখানে। তো তারপরে আমরা ভেতরে ঢুকে যাব। আর এখানে না এই প্যালেস সম্বন্ধে সব কিছু দেওয়া আছে, তো তোমরা চাইলে এটা দাঁড়িয়ে পড়ে নিতে পারো। তো আমরা দাঁড়িয়ে এখানে পড়ছিলাম অনেকটা সময় জুড়ে। তো এখানে বেশ ভালোভাবে দেওয়া আছে পরিষ্কার ভাষায়, তো অনেকটা কিছু জানা যায়। তো যাই হোক, এটা করে নেওয়ার পর আমি ভাবলাম যে তোমাদেরকে একটা পুরো ভিউ দেখিয়ে দিই। আর হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, দেখো এখানে এই জিনিসটা এইভাবে লেখা আছে। তো এটা মনে হচ্ছে ব্রেল, আমি অ্যাকচুয়ালি ব্রেল কোনোদিনও দেখিনি, হয়তো বা ব্লাইন্ডের জন্য এখানে এইভাবে দেওয়া আছে। তো তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা আমার মনে হচ্ছে ব্রেল, আমি হাত দিয়ে দিয়ে আরভিকে দেখাচ্ছিলাম, তো এটা ভালো লেগেছে। আর এবার আমি তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমার পেছনটা অসাধারণ লাগছে। আর আমরা ভীষণই টায়ার্ড, কেন কি এতটা জার্নি করে গেছি, গিয়ে আমরা বেশিক্ষণ রেস্ট নিইনি, তোমরা তো দেখলেই। তারপরে খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে পড়েছি ঘুরতে, কেন কি ঘুরতে যখন গেছি সময় কেন নষ্ট করব, তো ঘুরেই নিই। আর সময় চলে গেলে তো সেই সময়টা ফেরত আসবে না। তো যাই হোক, এই ভিউটা দেখলে এবার আমরা চলে এসেছি এই টিপু সুলতানের সামার প্যালেসের একদম সামনে। এটা মেন গেট, আর সামনে দেখো গোল গোল মতন পাথর রাখা আছে, আর এটা ঢোকার গেট। তো আমরা ঢুকতে যাচ্ছিলাম, আর এখানেই আমি বকাটা খেয়েছি। তো তারপর আমি এগুলো যা নিয়েছিলাম না সব চুরি চুরি করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ কাজ, হাতের কাজগুলো ভীষণই সুন্দর ছিল। তো মানে বলার কিছু রাখে না সেখানে। আর পেন্টিং, এখানে পেন্টিংও দেওয়া আছে, তখনকার যে ওয়ার হয়েছিল মানে যুদ্ধ হয়েছিল সেগুলো দেওয়া আছে। আর এই সামার প্যালেসটার পেন্টিং করা আছে। তো এইভাবে চুরি চুরি করে আমি ভিডিও নিতে নিতে ভেতরে চলে এসেছিলাম। আর ভিডিও নিতে সত্যি মুশকিল হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা দুলছে। আর কিছু স্কুলের বাচ্চা এসেছিলো, ওদেরকে এই টাইমটাতে ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো যেখানেই গেছি সেখানেই দেখেছি স্কুলের বাচ্চাতেই ভর্তি ছিল। তো এখানে ওরা এসেছিলো, তো ওদের পেছন পেছন আমরা যাচ্ছিলাম, আর আমি জাস্ট ক্যামেরাটাকে অন করে রাখছিলাম। তো যেভাবে শ্যুট হচ্ছিল ওইভাবেই হচ্ছিল, আমি নিজের থেকে আর কিছু নিতে পারিনি। তো তার মধ্যে থেকেও তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি। তোমরা দেখো, আর যদি ভালো লাগে প্লিজ আমার এই এফোর্টটাকে সম্মান করো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এগুলো দেখো, এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও ভীষণই সুন্দর, মানে নষ্ট হওয়ার পরেও এতটা সুন্দর। তো যখন নতুন ছিল তখন কতটা সুন্দর ছিল এগুলো। তো এই ছিল মেন ভিউটা প্যালেসের, তো মেন ডোরটা। তো এখান দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এবার বেরিয়ে এসে যেটা যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম, ভেতরে ঢোকার সময় গোল গোল মতন করে পাথর রাখা আছে, তো মনে হয় এটা ফোয়ারা টাইপের কিছু ছিল।
আর এখানটায় সামনে একটা কামান মতন রাখা আছে, তো আরভি সেখানে গিয়ে ফটো উঠছিল, দেখছিল এখানে হাতিয়ে হাতিয়ে। আমি ওকে বোঝাচ্ছিলাম এটা দিয়ে অ্যাকচুয়ালি কী হয় না হয়। আর ভেতরেও না যতগুলো ছবি ছিল যা ছিল আমি সব ওকে বুঝিয়েছি যে কোনটা কী, কীভাবে যুদ্ধ হতো কি না হতো। কেন কি এইভাবে ওকে বোঝালে ওর মনে থাকবে, পড়ে পড়ে ঠিক ওর মনে রাখতে পারবে না। আর আমি দেখেছি ছোটোবেলা আমাকে কেউ গল্প শোনালে আমার সেটা বেশি মনে রাখতে পারতাম, আর পড়ে যেটা যতটা না মনে থাকতো আমার। তো তারপর এখানে চলে এসে পুরনো একটা গাছ, এখানে আসার পরে কিছু ফটোও নিয়ে নিই এখানে। আর গাছটা ভীষণই সুন্দর ছিল, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। আর হ্যাঁ, পাশে আরেকটা গাছ আছে, দেখবে তোমরা কী গাছ আমি জানি না, কিন্তু বেশ লম্বা গাছটা, তোমাদের দেখাচ্ছি আমি। তো কী গাছ এটা তোমরা জানলে এটাও কমেন্টে জানিও আমাকে। তো আমার ভীষণ ভালো লেগেছে সব মিলিয়ে সামার প্যালেসটা। আর ব্যাঙ্গালোরে যেটা আছে সেটা অনেকটাই ছোট, কিন্তু অনেকটা মানে ওই প্যালেসের ভেতরে ঢুকে উপরে টুপরে ওঠার অনেকটা, প্যালেসটা মেনলি খুব সুন্দর, কিন্তু জায়গাটা খুব ছোট। আর এখানে বাইরের জায়গাটা অনেকটা বড়, আর প্যালেসটা তেমন কিছু নেই ভেতরে, আর অনেক ধ্বংসও হয়ে গেছে নাকি বলছিলেন সবাই। তো দেখো এবার আমি তোমাদের এই গাছটা দেখাচ্ছি, এই তো গাছটা চলে এসছে। আমার কাছে এটা কী গাছ আমি জানি না। তো এবার আমরা মেন গেটের সামনে চলে এসেছি। তো এবার আমাদের বেরোনোর পালা। তো আমরা এবার যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তবে আমি এখন এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি। তো আজকের মতন টাটা, বাই বাই।